আজকে কোকিল দেখার জন্য চলে আসি রাজশাহীর একমাত্র 4 তারকা হোটেল গ্র্যান্ড রিভার ভিউ এর সামনে। ও সরি, শুধু কোকিল না, দুষ্ট কোকিল খেয়ে দিব। তুফান মুভি রিলিজ হওয়ার পর থেকে মুভিটা যেই পরিমাণে হাইপে উঠেছে, এখন তো টিকিটই পাওয়া যাচ্ছে না। আমরা দেখবো করে আমরা যেতে পারছি না, কারণ টিকিটই পাওয়া যাচ্ছে না। কি আর করবো, যেই কারণে আমরা পুরো সিনেপ্লেক্স নিয়ে নেই আরামে মুভি দেখার জন্য। আজকে অনেক চিল হবে, মুভি দেখবো, যেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসি। সাথে আমার বন্ধুও চলে আসে, ওই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু রাফি। কি অবস্থা রাফি? ভাই অনেক দিন তাড়াতাড়ি করে চল, মুভি দেখতে হবে। কি অবস্থা? সিনেমা দেখতে আসছে। নাম কি তোমার? আহাত। সেটা আমার আজকে প্রথম দেখা হলো। তোর ফ্রেন্ড? হ্যাঁ ছোটবেলা বন্ধু আমার। বাহ, খুব ছোটবেলায়। আজকে আমরা যাবো জিআরভি সিনেপ্লেক্সে, কারণ এর আগে আমরা স্টার সিনেপ্লেক্সে মুভি দেখেছিলাম। আবার ভেবেন না এই মুভি, অন্য একটা মুভি দেখেছিলাম। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনই। সিনেপ্লেক্সে ঢোকার আগে দুষ্টু কোকিলের সাথে দেখা হয়ে যায়, আর এরপরে মনের মধ্যে শুধু একটা গানই বাজছিল। দেরি না করে বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম সিনেপ্লেক্সের ভেতরে। এইটাই হচ্ছে জিআরভি সিনেপ্লেক্স। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটা ছোট জায়গা নিয়ে করলেও এখানে বসার জন্য অনেক সিট আছে, তো একসাথে অনেকজন মিলে সিনেমাটা দেখা যাবে। তবে আজকে তো পুরো থিয়েটারই আমাদের। তাও আমি জিজ্ঞাসা করলাম আমরা কোথায় বসবো, তখন তিনি বলল, আরে বসে যান, এখন গোটা সিনেমা হলে আপনার। আসলে সিনেমা হলে এখন আমাদের যেটা ইচ্ছা ওইটাই বুঝতে পারবো, কোনো প্যারাই নাই। তো ভাবছি একটু উপরের দিকে মাঝের দিকে বসি, এরপর দেখে শুনে ভালো একটা জায়গা সিলেক্ট করি যেখানে বসে আরামে মুভি দেখা যাবে। আর আমার কাছে মনে হলো এই জায়গাটাই পারফেক্ট, কারণ এখান থেকে স্ক্রিনটা একদম ভালোভাবে দেখা যাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল তুফান মুভিটা, আর শুরুর দিক থেকে যা লাগছিল। তবে এগুলো তো দেখানো যাবে না, দেখতে হলে যেতে হবে সিনেপ্লেক্সে অথবা আপনার আশেপাশে যে হলগুলো আছে সেখানেই। তুফান মুভি যারা দেখেছেন তারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে মুভিটা কেমন লেগেছে। এখানে আমি পপকর্ন খাচ্ছিলাম আর মুভিটা এনজয় করছিলাম। পুরো মুভি দেখা শেষে আমরা বের হয়ে আসি। চলুন এখন জানা যাক আমার বন্ধুর কাছে মুভিটা কেমন লেগেছে। তো রাফি, কেমন লাগলো? ভাই সত্যি বলতে বাংলা সিনেমা বলতে আমি যখন দেখতে আসছিলাম ভাবছিলাম যে অনেক ভিএফএক্স কেমন বেশি হবে, বাট যখন ট্রেলার দেখছিলাম প্রথম ট্রেলার কিন্তু ভালো লাগছিল। দেন অনেকজন শুনছি ফেসবুকে দেখলাম যে কেজিএফ এর কপি, অ্যানিমালের কপি, এর কপি, সব কপি বলছিল। কিন্তু সত্যি বলতে কাহিনীটা একদম ডিফারেন্ট, একদম আলাদা কাহিনী। আর বাংলা সিনেমা হিসেবে ভাই এরকম ভাই এন্ডিংটা দেখার মতন, সত্যি কথা। মুভি তো দেখলাম, এখন মুভি দেখে খিদা লাগছে, চল রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে গেলে খেয়ে দিব। আসলে মুভিটা এত জোস লাগছিল যখন ট্রেলারটা রিলিজ হয়, আমার তো ইচ্ছে করছিল সিনেমা হলেই দেখবো মুভি দেখলে। তো যে কারণে আজকে আসা, আর আমার আশাটা একদম সার্থক হয়েছে। আর লাস্টে একটা টুইস্ট দিয়ে গেছে যে আসবে তুফান 2। এখন আমি এইটা নিয়ে বেশি এক্সাইটেড যে কবে আসবে। এখন কেবলই তুফান 1 রিলিজ হলো, মানে তুফানটা, এখন তুফান 2-র জন্য এখন বেশ এক্সাইটেড। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন রিলেট করতে পারবেন আমার সাথে। লাস্টে গিয়ে আমাদেরকে একটা টুইস্ট দিয়ে চলে গেল। যাই হোক, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। অ্যাকশন আছে, কমেডি আছে, রোম্যান্স আছে, সব আছে। বলা যায় যে ভালোই, আসল কথা ভালো লাগছে। অনেকে বলেছিল এটা অ্যানিমেলের কপি, কেজিএফ এর কপি, বাট আমি দেখে সেরকম কোনো কপি দেখতে পারিনি। ভাই তুই তো অ্যানিমেলই দেখিসনি। আর আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখবেন, সে নো টু পাইরেসি। যাই হোক, আরো একটা বিষয় ক্লিয়ার করে নিই। আসলে আমরা সিনেপ্লেক্স বুক করিনি, এটা মজা করে বলেছিলাম। জিআরভি সিনেপ্লেক্স সম্পর্কে অনেকেই জানে না, কারণ এটা নতুন, তার উপরে সকালবেলার শো, যে কারণে বেশি মানুষ আসেনি। যেহেতু ফাঁকা পেয়েছিলাম, যে কারণে একটু মজায় বলে দিয়েছি। কেউ সিরিয়াস নেবেন না আশা করছি। আর যেহেতু হলটা ফাঁকা ছিল, যে কারণে উনি বলেছিল এখন যেখানে ইচ্ছা সেখানে বসতে পারেন, হলটাই আপনাদের। আমাদের 3 জনের মোট মিলে লেগেছে 1200 টাকা। আমরা যেহেতু বিজনেস ক্লাসের সিটটা নিয়েছিলাম, সেটা পার পার্সন 400 টাকা করে, তো যে কারণে আমাদের মোট মিলে হয়েছিল 1200 টাকা। আর এই যে দেখতে পাচ্ছেন টিকিট। আপনারা চাইলে সকালের শোগুলোতে আসতে পারেন, তাহলে নিজেরা মিলেই মুভিটা এনজয় করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।